ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুরমা স্বামীজি তাঁদের লীলা সহচর সকলের চরণে বিনত প্রণাম জানাই। আমাদের সংঘাধ্যক্ষ মহারাজ সহ সংঘাধ্যক্ষ মহারাজ সকলের চরণে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আছেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ, মহারাজদের চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। অন্য সন্ন্যাসী ব্রহ্মচারী মহারাজরা যারা উপস্থিত আছেন ধর্মসভায় সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী যারা সমবেত হয়েছেন, সারাদিন ধরে আপনারা স্বামীজির চরণে নিজেদের উৎসর্গ করেছেন, তাঁর স্মরণ মনন করছেন, আপনাদের সশ্রদ্ধ নমস্কার জানাই। এর বলাই বাহুল্য, বেলুড় মঠের এই শুদ্ধ তন্মাত্রায় স্বামীজির স্মরণ মনন আমাদের প্রত্যেকের জীবনে বিশেষ বার্তা বয়ে নিয়ে আসে। এবং সেখানে দাঁড়িয়ে যদি আমরা সমবেত ভক্তমণ্ডলীর মধ্যে একটা সমীক্ষা করি যে স্বামীজির এতগুলো প্রতিকৃতি, তার মধ্যে কোনটা আমাদের সবচেয়ে বেশি হৃদয়গ্রাহী, আমাদের প্রাণস্পর্শী বলে মনে হয়, তাহলে মনে হয় একটা সম্ভাব্য উত্তর হবে, একটা বড় অংশের শ্রোতাদের উত্তর হবে স্বামীজির ওই চিকাগো পশ্চার হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া। এটা মনে হয় কম বেশি অনেকের কাছেই একটা প্রত্যাশিত উত্তর হবে। পূজনীয় প্রেমেশানন্দজি মহারাজের বিরচিত একটি উদ্বোধনী সঙ্গীত দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। প্রেমেশানন্দজির আরেকটি গানে মহারাজ স্বামীজিকে বীর অবতার এই অভিধায় অভিহিত করেছেন। এবং এটা যে তিনি তাঁর নিজের কল্পনার বশে করেছেন এমনটা নয়, আসলে শ্রীরামকৃষ্ণ স্বয়ং স্বামীজির মধ্যে এই বীর সত্তাকে দর্শন করেছিলেন, ধরিয়ে দিয়েছিলেন আমাদের সামনে। বলেছিলেন কেশব চন্দ্র সেন সমকালকে যিনি মথিত করে চলেছেন, জগৎবরেণ্য কেশবচন্দ্র সেন, ওয়েন কেশব স্পিক্স দ্য ওয়ার্ল্ড লিসেন্স। এই অবস্থা যখন সেই কেশবচন্দ্র সেনের সঙ্গে তুলনা করে বলছেন কেশব একটা শক্তির উৎকর্ষে জগৎবরেণ্য হয়েছে, আর এই ধরনের 18টা শক্তি নরেন্দ্রের মধ্যে পূর্ণ সত্তায় বিদ্যমান। বলছেন কেশব বিজয় এদের মধ্যে জ্ঞানের প্রদীপ যেন জ্বলজ্বল করছে, কিন্তু নরেন্দ্রের মধ্যে জ্ঞান সূর্য উদিত হয়ে তার মধ্যে মায়ামোহের লেশ পর্যন্ত বিদূরিত করেছে। পূজনীয় তুরীয়ানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণের আরেকজন ত্যাগী সন্তান, তার আরেকটি উক্তি এই প্রসঙ্গে আমরা স্মরণ করতে পারি। বলছেন কি একটা শক্তি ঠাকুর তৈরি করে গেলেন, জগৎটার চিন্তার গতি একেবারে বদলে গেল। যাকে কেউ টানতে পারে না, যে সকলকে টানে, তার কত শক্তি। সুতরাং আজকের এই পুণ্য দিনে পুণ্য ভাবতরঙ্গে স্নাত হয়ে আমরা কিছুক্ষণ স্বামীজির এই শক্তিমত্তা, তাঁর বীর সত্তার যদি অনুধ্যান করি, মনে হয় আমাদের প্রত্যেকের পক্ষেই সেটা প্রেরণাপ্রদ হবে। এখন সপ্তর্ষি মণ্ডল থেকে শ্রীরামকৃষ্ণ দিব্য শিশুর রূপ ধারণ করে সপ্তর্ষির অন্যতমকে আবাহন করে এনেছিলেন, এ কথা এখন বহুজনশ্রুত। কিন্তু যে তত্ত্বটি আমাদের সামনে উঠে আসে তা হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ তাঁর যে মিশন, মায়ের কাজ, সেটা সম্পাদন করার জন্যে দৈবী বিধানে তাঁর সুযোগ্য সহচরকে তাঁর লীলা সঙ্গী করে এনেছিলেন। এবং সেই নরেন্দ্রনাথকে প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণ চিহ্নিত করতে পেরেছিলেন, এ হচ্ছে সেই ব্যক্তি। আমরা মহাভারতে শান্তি পর্বে 3 ধরনের বলের কথা পাই: বাহুবল, বুদ্ধিবল, আত্মবল। এবং নরেন্দ্রনাথের স্বামী বিবেকানন্দের অলোক সামান্য চরিত্রের দিকে যখন তাকাই, মনে হয়
তিনটি শক্তিতেই স্বামীজি শক্তিমান, পূর্ণমাত্রায় প্রকাশিত হয়েছে এবং কোনোটিকেই তিনি হেয় বা পরিত্যাজ্য বলে মনে করেননি। একেবারে যৌবনের প্রারম্ভিক লগ্ন থেকে তিনি বাহুবলে বলীয়ান, মুষ্টিযুদ্ধ, শরীরচর্চা এসবে যথাযথ মনোনিবেশ করেছেন, ব্যাটন বল খেলেছেন। এইসব এখন আমাদের কাছে নথিবদ্ধ তথ্য হিসেবে আসছে। পরবর্তীকালে এটা আশ্চর্যের কিছু নয়, এই স্বামীজি যখন শিষ্য শরৎ চক্রবর্তীকে বলবেন, তোরা কি আবার মানুষ, ফিজিক ভালো না থাকলে মনের সহিত স্ট্রাগল করবি কি করে, মাসেলসে শক্তি নাই, আর উপনিষদকে উদ্ধৃত করে বলছেন নায়মাত্মা বলহীনেন লভ্য। এখন এই নায়মাত্মা বলহীনেন লভ্য এই প্রসঙ্গ যখন শিষ্যের সামনে উপস্থাপিত হয়েছে, ভিন্ন প্রসঙ্গে শরৎ চক্রবর্তী বলেছিলেন যে বলহীনেন বলতে ওই ফিজিক্যাল স্ট্রেংথ, বাইরের শক্তির কথা ভাষ্যকার আচার্য শঙ্কর সেইভাবে গ্রহণ করেননি। বলছেন বলহীনেন মানে ব্রহ্মচর্যহীনেন, পবিত্র চিন্তা, পবিত্র শক্তি, এই থেকেই সমস্ত শক্তির আমাদের জীবনে অর্জিত হয়। এই হচ্ছে ভাষ্যকারের অভিপ্রায়। স্বামীজি বলছেন তা বলুন গে, আমি বলছি দ্য ফিজিক্যালি উইক আর আনফিট ফর দ্য রিয়ালাইজেশন অফ দ্য সেলফ। এইটা স্বামীজি তার সন্তানদের, তার ত্যাগী সন্তান মণ্ডলীকে, তার যুবক সন্তানদের বারবার ধরিয়ে দেবার চেষ্টা করেছেন। মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, এইটার যে যুগপৎ সমন্বয় না হলে জাতির সমুত্থান হতে পারে না, এইটা স্বামীজি বারবার তার লেকচারস ফ্রম কলম্বো টু আলমোড়া বক্তৃতামালায় এই সাবধানবাণী উচ্চারণ করেছেন। বুদ্ধিবলের প্রসঙ্গ তার জীবনীতে, তার বাণীতে অজস্রবার উচ্চারিত হয়েছে। আয়রন নার্ভস উইথ এ ওয়েল ইন্টেলিজেন্ট ব্রেইন অ্যান্ড দি হোল ওয়ার্ল্ড ইজ অ্যাট ইউর ফিট, শিষ্য শরৎ চক্রবর্তীকে বলছেন। এবং এই লোকোত্তীর্ণ মহাপুরুষ যারা, তারা যখন যে কথা বলেন, স্বামীজি নিজেও জগতের মহাপুরুষগণ, গ্রেট টিচার্স অফ দি ওয়ার্ল্ড বক্তৃতায় বলছেন যে এদের কথায় কাজে কোনো অন্তরাল থাকে না, যা কিছু বলেন সবটাই তাদের নিজের জীবনে প্রতিপাদিত, তারা বিচার করে যাচাই করে দেখেছেন। স্বামীজিও তার ব্যত্যয় নন। তো সেই কারণে আমরা দেখতে পাচ্ছি এই বুদ্ধিবলে বলীয়ান নরেন্দ্রনাথ কিভাবে চড়কের মেলায় তার সহপাঠীকে অবশ্যম্ভাবী বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। যখন ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে বন্ধুটির প্রাণ নিশ্চিতভাবেই সে যখন মরণাপন্ন অবস্থায়, তখন উপস্থিত সবাই প্রমাদ গুনছেন, কেউ কাছে এসে তার সমাধান করার পথ খুঁজে পাচ্ছেন না, পথ দেখাতে পাচ্ছেন না। স্বামীজি নিজের প্রাণ বিপন্ন করে ওই সময়ে প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়ে হাতের মধ্যে যে শিবের মূর্তিটি ছিল, সেইটি ডান হাতের মূর্তিটি বাঁ হাতে সরিয়ে ডান হাতে ওই বন্ধুকে টেনে আনলেন আর মহা বিপর্যয়ের হাত থেকে তাকে রক্ষা করলেন। এবং সেই কারণে সেই প্রত্যুৎপন্ন মতিত্বের বলেই তিনি বন্ধু হরিদাসকে তার বিপদ থেকে উদ্ধার করতে পারেন। রাজকুমার বাবু, যিনি কেরানি স্কুলের, তার হাত থেকে বন্ধু হরিদাসকে তার মাইনে মুকুব করতে পারেন এবং সেখানেও তার বুদ্ধির উৎকর্ষ আমাদের চমৎকৃত করে। মেটে বুরুজ থেকে যখন ফিরছেন পশুশালা দর্শন করে, আমরা সকলে জানি এই ঘটনাগুলো, তো সেখানে নৌকোয় যখন তার সহপাঠীদের, সহযাত্রীদের কেউ কেউ বমি করে ফেলেছে এবং মাঝি মাল্লার কোনোভাবে ছাড় দিতে নারাজ, তারা কোনোভাবে পরিষ্কার করবে না, তাদের কাছে অফার করা হয়েছে যে নৌকোটা পরিষ্কার করার জন্যে প্রদেয় অর্থ আমরা প্রদান করছি, নৌকোটা আপনারা পরিষ্কার করে নিন। এবং সেই আবেদনে তারা সাড়া যখন দিচ্ছেন না, তখন বুদ্ধিবলে বলীয়ান নরেন্দ্রনাথ তিনি ওই নৌকো থেকে লাফ দিয়ে ময়দানে গিয়ে গোরা সৈন্যদের ডেকে এনেছিলেন এবং বন্ধুদের সম্ভাব্য বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন। এবং এটাও কোনোভাবে ব্যতিক্রমী কোনো ঘটনা নয়। মর্নিং শোজ দি ডে, তার উত্তর জীবনে একই ধারা বুদ্ধিবলের বিকাশ আমাদের চমৎকৃত করে। লিমড়িতে যখন ভণ্ড সাধুদের দ্বারা ধৃত হয়েছেন স্বামীজি, তখন লিমড়ি রাজের কাছে খবর কি করে পৌঁছবেন? উদ্ধরে আত্মনা আত্মারম, ওই নিজের বুদ্ধির উপরে ভরসা রেখে
তার কাছে যে নাবালক ছেলেটি মাঝে মাঝে এসে দেখা করত, তার হাত ধরেই খোলামকুচিতে বার্তা লিখে রাজার কাছে পৌঁছে দিয়েছিলেন। তো সেই বিবেকানন্দ যখন বলবেন যে আমাদের এই ভারতবর্ষে তদানীন্তন তমোগুণে আচ্ছন্ন দেশের দিকে তাকিয়ে যখন বলবেন এখানে সব কিছু আমাদের নিয়মের দ্বারা পরিচালিত হচ্ছে, জন্ম থেকে যৌবন মৃত্যু পর্যন্ত সব কিছুই প্রাণহীন যন্ত্রের মতো পরিচালিত হচ্ছে, কিন্তু তাতে মনোবৃত্তির স্ফূর্তি নাই, হৃদয়ের বিকাশ নাই, প্রাণের স্পন্দন নাই, আশার তরঙ্গ নাই, ইচ্ছাশক্তির প্রবল উত্তেজনা নাই, এর হৃদয়াকাশের মেঘ কখনো কাটে না, প্রাতঃসূর্যের উজ্জ্বল ছবি এই মনকে মুগ্ধ করে না। এ কথাগুলো যখন বলবেন তখন জানতে হবে স্বামীজি সব কিছু নিজের অভিজ্ঞতার নিরিখে বলছেন। আমরা এই যুগে এত ইনোভেশন, রিসার্চ অ্যান্ড ইনোভেশনের কথা বলি, আসলে তার একটি অবতারণিকা বিবেকানন্দ সাহিত্যের পরতে পরতে আমরা খুঁজে পেতে পারি। এ যদি বাহুবল বুদ্ধিবলের প্রসঙ্গ হয়, স্বামীজি নিশ্চিতভাবেই ভরসা করেছেন তার আধ্যাত্মিক জীবনে, নিজের জীবনে এবং তার অনুগামী যারা তাদের জীবনেও শক্তির পূর্ণাঙ্গ বিকাশের জন্যে নির্ভর করেছেন যোগবল আত্মবলের উপর। স্মরণ করব শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান অর্জুনকে প্রবুদ্ধ করেছেন, প্রয়াণকালে মনসা চলেন ভক্ত্যা যুক্ত যোগবলেন চৈব ভ্রুবোর্মধ্যে প্রাণমাবেশ্য সম্যক সতম পরম পুরুষমুপৈতি দিব্যম। সেখানে ভাষ্যকার আচার্য শঙ্কর যোগবলের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, সমাধি সংস্কার প্রচয়জনিতম চিত্তস্থৈর্য লক্ষণম যোগবলম। সমাধি সংস্কার দীর্ঘদিন ধরে যদি আমাদের চিত্তে এমনভাবে সংস্কারের মতো নিবদ্ধ হয়, অভ্যাসে পরিণত হয়, তবে আমাদের যে স্বাভাবিক চিত্তের স্থৈর্য চরিত্রে রঙ্গীভূত হয়, সেটাকেই বলছেন যোগবল। এখন স্বামীজির ক্ষেত্রে এই দীর্ঘদিনের অভ্যাস ইত্যাদি আমাদের মরজীবনের প্রেক্ষিতে বিচার করা সমীচীন কিনা সেই প্রশ্নে আমরা যাচ্ছি না, কিন্তু আমরা জানি নির্বিকল্প সমাধি তার করতলগত। অন্তত 3 বার নির্বিকল্প সমাধি হয়েছে তার জীবনীতে, সেইভাবেই লিপিবদ্ধ রয়েছে। কাশীপুরে, আলমোড়ার কাছে কাঁকড়িঘাটে এবং সহস্র দ্বীপোদ্যানে। চেতন সমাধি হয়েছে মুহুর্মুহু। নরেন্দ্র ধ্যানসিদ্ধ শ্রীরামকৃষ্ণ শ্রীমুখে ঘোষণা করেছেন, জ্যোতি দর্শন হতো তার নিত্যদিন। একটি ঘটনার কথা, একটি স্মৃতিচারণার কথা মিসেস ফাঙ্কির আমরা স্মরণ করতেই পারি। সহস্র দ্বীপোদ্যানে 7ই আগস্ট 1896 যখন রয়েছেন, মিসেস ফাঙ্কি বলছেন, স্বামীজি হঠাৎ করে বললেন, এখন আমরা ধ্যান করব। এটা যেন ঠিক ছেলে খেলার মতোই। আর সঙ্গে সঙ্গে বলছেন, বুদ্ধের যে ব্রোঞ্জের মতো মূর্তি, ধ্যানে নিমগ্ন মূর্তি, সেই মূর্তিতে যেন আমরা বিবেকানন্দকে দর্শন করতে পারলাম। এবং বলা বাহুল্য, এই আত্মবল যোগবল স্বামীজির তার জন্ম নিয়েছে উৎস হিসেবে তিনি খুঁজে পেয়েছেন নিজের চরিত্রের পবিত্রতা, স্বাভাবিক সাহসিকতাকে। তার নিজের যৌবনের প্রারম্ভে কিভাবে তিনি পদে পদে প্রলোভনের সম্মুখীন হয়েছিলেন, 12 বনিতার দ্বারা, বন্ধুদের দ্বারা প্রতারিত হয়েছিলেন, এবং সেখানে তিনি কি অনায়াসে সেইগুলো থেকে নিজেকে সরিয়ে আনতে পেরেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন, আমাদের চমৎকৃত করে। ওই 12 বনিতাকে বলেছিলেন, আপনি যদি বুঝে থাকেন যে এভাবে জীবনযাপন করা পাপ, তাহলে একদিন না একদিন আপনি এ থেকে উদ্ধার পাবেন নিশ্চয়। এই সাহসিকতার বলেই তিনি শ্রীরামকৃষ্ণের সম্মুখীন হয়ে জিজ্ঞাসা করতে পারেন, কলকাতার তাবড় মনীষীর দরজায় গিয়ে নক করে জিজ্ঞেস করতে পারেন, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? এবং এই সাহসিকতার বলেই তিনি মন্মথনাথ গঙ্গোপাধ্যায়, তিনি যখন পরিব্রাজক অবস্থায় রয়েছেন, ভাগলপুরে দর্শন হয়েছে মন্মথনাথের সঙ্গে, এবং মন্মথনাথ প্রস্তাব দিয়েছেন যে শহরের যারা গণ্যমান্য ধনী ব্যক্তিরা আছেন তাদের কাছে নিয়ে যাবেন, তার পক্ষে তার কাজ সুচারুরূপে নিষ্পন্ন করতে সেটা সহায়ক হবে। সম্পূর্ণভাবে ত্যাগ বৈরাগ্যের দ্বারা প্রভাবিত পরিচালিত বিবেকানন্দ পত্রপাঠ প্রত্যাখ্যান করেছেন। উত্তরকালেও দেখতে পাই ত্যাগ বৈরাগ্যের ভাব এতখানি তার মজ্জাগত
এডুকেশন ইজ এ নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। এমনভাবে ধমনীতে ধমনীতে শিরায় শিরায় এই ভাব প্রবাহিত হয়েছে যে কখনো বিচার করে নির্ণয় করতে হয়নি, এই দ্বন্দ্ব সংকটের কোনো মুহূর্তে কোনোভাবে আলাদা করে কালক্ষেপ করতে হয়নি। ওই রোজউডের হুঁকো দিয়েছিলেন মন্মথনাথ গঙ্গোপাধ্যায়, চামরাজেন্দ্র উদিয়ার। তারপর সেটা দেখে পাচক ব্রাহ্মণ সে লালায়িত হয়েছিল এবং তার সেই সতৃষ্ণনয়নের দৃষ্টি দেখামাত্র পাঠ করতে পেরেছেন স্বামীজি, আর সঙ্গে সঙ্গে তার হাতে তুলে দিয়েছেন। পকেট দিয়ে ঝুলছিল সোনার চেনের ঘড়ি, সেটা দর্শন মাত্রে একদল যুবক এসেছিল দেখা করতে। স্বামীজি বুঝতে পেরেছেন একজন যুবকের প্রশ্ন শুনে, সঙ্গে সঙ্গে পকেট থেকে তুলে নিয়ে তার হাতে তুলে দিয়েছেন। তীর্থরাজ গোস্বামী আর্য সমাজী ওইভাবে যখন তাকে একটা সোনার ঘড়ি উপহার দিতে দিয়েছেন, অদ্বৈতবাদে প্রতিষ্ঠিত বিবেকানন্দ তার প্রিয় সুধীতকে তার হাতেই আবার প্রত্যর্পণ করে বলেছেন, আমি ওই হাতেই এটা পরব। মনের উপর পূর্ণ আধিপত্য সংযমে কতখানি প্রতিষ্ঠিত ছিলেন স্বামীজি, তার অনুপম আলেখ্য শিষ্য শরৎ চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদে লিপিবদ্ধ করেছেন। যখন তার আরোগ্যের কথা চিন্তা করে কবরেজি ওষুধের প্রয়োগ হয়েছে এবং ডাক্তার বিধান দিয়েছেন যে তিনি জল পান করতে পারবেন না, দিনে 5-6 বারের দিনে যথেচ্ছ জল পান করতে পারবেন না, তো শিষ্য শরৎ চক্রবর্তী এসে বলছেন, আপনি তো ঘন্টায় ঘন্টায় অন্তত 5-6 বার জল পান করেন, কেমন করে জল ত্যাগ করে থাকবেন? স্বামীজি বলছেন, যখন শুনলুম এই ঔষধ খেলে জল খেতে পাবো না, তখনই দৃঢ় সংকল্প করলুম জল খাবো না। এখন আর জলের কথা মনেও আসে না। এবং আমরা পল ডয়সনের বাড়িতে, শিষ্য হরিপদ মিত্রের বাড়িতে কিভাবে ঘটনাগুলো ঘটেছিল, স্বামীজি নিজের মনঃসংযমের পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন, মিরাটের লাইব্রেরিয়ান তার সামনে কিভাবে সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, সে খবরগুলো সকলেই আমরা জানি। চিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় মিসেস এস.কে. ব্লাজেট প্রত্যক্ষদর্শিনী, তিনি বলছেন যে স্বামীজির ভাষণ যখন শেষ হলো তখন দলে দলে মায়েরা আসছেন ছুটে, আর এস.কে. ব্লাজেট মনে মনে বলছেন, বাবা এই আক্রমণ যদি প্রতিহত করতে পারো তবে বলবো তুমি মানুষ নও ভগবান। এবং আমরা জানি অবলীলাক্রমে বিবেকানন্দ এই আক্রমণ প্রতিহত করতে পেরেছিলেন। সাহসিকতার অজস্র দৃষ্টান্ত তাঁর পরিব্রাজক জীবনে পরতে পরতে আমরা খুঁজে পাই। আলোয়ারের মহারাজ মঙ্গল সিংকে তিনি বলতে পারছেন, আপনি রাজকার্যে অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বাড়ান কেন? মাইসোরের রাজা চামরাজেন্দ্র উদিয়ারকে বলতে পারছেন, মহারাজ দাওয়ানের ভুল ত্রুটি ধরিয়ে ধরে বলছেন, দাওয়ানির কাজই হলো রাজার ধন সরিয়ে নিয়ে ইংরেজ সরকারের প্রতিনিধির হাতে তুলে দেওয়া। এবং যখন চামরাজেন্দ্র আশঙ্কা প্রকাশ করে বলছেন যে এইভাবে স্পষ্ট কথা বললে তার প্রাণ সংশয় হতে পারে, স্পষ্ট বাক বিবেকানন্দ বলছেন, আপনি কি মনে করেন ঠিক ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায়? এবং এই শক্তিমত্তা নিয়ে, নিজের অন্তর্নিহিত শক্তি নিয়ে স্বামীজি সম্পূর্ণভাবে ওয়াকিবহাল ছিলেন, এটাও আমরা দেখতে পাই। পোরবন্দরে যখন পরিব্রাজক জীবনে ত্রিগুণাতীতানন্দজির সঙ্গে দেখা হয়েছে, বলছেন, ঠাকুর যে বলতেন এর ভেতর সব শক্তি আছে, ইচ্ছা করলে এ জগৎ মাতাতে পারে, এ কথা এখন কিছু কিছু বুঝতে পারছি। বারাণসীতে প্রমোদা দাস মিত্রের সঙ্গে দেখা হয়েছে এবং বলছেন, আমি আবার যখন ফিরে আসব, তার সঙ্গে একটু বাকযুদ্ধ হয়েছিল, আবার যখন ফিরে আসব তখন সমাজের উপর বোমার মতো ফেটে পড়ব। বম্বেতে কালী মহারাজ অভেদানন্দজির সঙ্গে দেখা হয়েছে, বলছেন, কালী আমার ভেতর এতটা শক্তি জন্মেছে যে মনে হচ্ছে ভয় হয় পাছে ফেটে যাই। ত্রিগুণাতীতানন্দজিকে চিঠিতে লিখছেন, একজন মাদ্রাজে যা, একজন বম্বে যা, তোলপাড় কর তোলপাড় কর। কি বলবো আফসোস, যদি আমার মতো 2-3টা তোদের মধ্যে থাকতো, ধরা কাঁপিয়ে দিয়ে চলে যেতুম। এবং এটা যে শুধু দেশের মাটিতেই তার এই শক্তির উদ্ঘোষণ সীমাবদ্ধ থেকেছে আদপেই তা নয়, বিদেশের মাটিতে প্রতিকূল অবস্থায় বরং শক্তির বিকাশ হয়েছে আরও বেশি করে। মিস মেরি হেলকে বলছেন চিঠিতে, মেরি হেল সতর্ক করে দিয়েছিলেন যে যারা আছেন পশ্চিমে যাজক, ভিন্ন সম্প্রদায়ের মানুষ, তাদের সঙ্গে একটু রফা করে তাদের মতে মত রেখে
তিনি যেন সেইভাবে তার জীবনকে পরিচালিত করেন, কথাবার্তা যেন মেপে ঝুঁকে বলেন। স্বামীজি লিখেছিলেন, লোকমতের উপাসকেরা নিমেষে বিনাশ প্রাপ্ত হয়, আর জ্যোতির্তনয়েরা চিরজীবী। আমি পরমাত্মাকে সাক্ষাৎ করেছি, সমুদয় পার্থিব বস্তু যে অসার তা প্রাণে প্রাণে উপলব্ধি করেছি। সামান্য বালকের কথায় নিজের পথ থেকে চ্যুত হব? কিন্তু এহ বাহ্য। আমরা শক্তির প্রকাশের দৃষ্টান্ত তার জীবনের প্রত্যেকটি অধ্যায়ে খুব সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এই শক্তি অবশ্যই এখানে আমাদের আলোচ্য হচ্ছে অধ্যাত্মবল, যোগবল। জয়পুরে প্রধান সেনাপতি হরি সিং লাডকিনির সঙ্গে দেখা হয়েছে এবং এই ভক্ত হরি সিংকে তিনি গোবিন্দজির সজীব জীবন্ত বিগ্রহ অঙ্গুলি নির্দেশ করে বলছেন, দেখুন দেখুন কেমন চেতন বিগ্রহ। আর আনন্দে উদ্বেলিত হরি সিং, তার চোখ আনন্দে ভেসে যাচ্ছে, বলছেন, স্বামীজি আজ আমার চোখ খুলে গেল। 11ই সেপ্টেম্বর 1893 ঠিক কী ঘটেছিল সকলেই জানেন আনুপূর্বিক বিবরণ, কিন্তু মিস মেরি লুইবার্গ বলছেন যে ওই দিন যেভাবে সমবেত জনতা স্বামীজির কথায় আপ্লুত হয়েছিলেন, সাড়া দিয়েছিলেন, তার নেপথ্যে নিশ্চয়ই তাঁর চরিত্রবল, তার অধ্যাত্ম সম্পদ ক্রিয়াশীল ছিল। স্বামীজি স্বয়ং এবং তাঁর শব্দের মাঝে লুকানো কোনো এক অনুচ্চারিত বস্তুই তাদের অনুপ্রাণিত করেছিল, যাতে তাঁর কথাগুলি শুধু ফাঁকা ভাবুকতার আকারে না এসে বাস্তব সত্যের রূপে আবির্ভূত হয়েছিল। যারা বক্তা ছিলেন তারা অনেকেই সমাদৃত হয়েছিলেন, প্রশংসা লাভ করেছিলেন, কিন্তু সেখানে কারণ ছিল। কোথাও জাতিগত, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষিত নির্মিত হয়েছিল, কোথাও বা ব্যক্তিগত পরিচিতির ব্যাপার ছিল। স্বামীজির ক্ষেত্রে কোনোটাই ছিল না। তার শুধুমাত্র অন্তরের শক্তি, অধ্যাত্ম সম্পদের উপরেই তার পূর্ণ নির্ভরতা ছিল। ডেট্রয়েটে স্বামীজির মধ্যে এই অদ্ভুত শক্তির বিকাশ দেখে ক্রিস্টিন বলেছিলেন, ওই দৈব শক্তি সম্পন্ন পুরুষ থেকে যে শক্তি নির্গত হতো তা এতই প্রবল ছিল যে এ যেন একেবারে ভাসিয়ে নিয়ে যেত। শ্রোতার সমস্ত ধারণা অন্যরূপ হয়ে যেত, আধ্যাত্মিকতার বীজ উপ্ত হয়ে বৃদ্ধি পেতে থাকত যতক্ষণ না তা ফলবান হয়। রিলিজিয়ন ইজ রিয়েলাইজেশন, ইট ক্যান বি সেন্সড, স্বামীজি একাধিক জায়গায় খুব জোর দিয়ে বলেছেন। আমরা স্মরণ করি সিঙ্গার ভ্যালু মুদালিয়ার, স্বামীজির দক্ষিণী অনুগামী। তিনি প্রথম জীবনে নাস্তিক ছিলেন, খানিকটা খ্রিস্ট ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যদিও ধর্ম অবলম্বন করেননি। তো তিনি যখন স্বামীজির সংস্পর্শে এলেন, অদ্ভুত কি রূপান্তর হলো। অখণ্ডানন্দজি বলছেন যে স্পর্শ করলেন, স্বামীজি একবার স্পর্শ করলেন। সংস্পর্শ মাত্রেণ নৃণাং সমাধি, ঠাকুর সম্পর্কিত একটি স্তোত্রে রয়েছে। স্বামীজিও প্রতিজ্ঞা করেছিলেন যে লোকের মধ্যে স্পর্শ করা মাত্র অধ্যাত্ম শক্তির বিকাশ করার মতো যতক্ষণ পর্যন্ত অধিকার জন্মাচ্ছে, শক্তি লাভ করতে পারছি পরিব্রাজক জীবনে, ততক্ষণ পর্যন্ত প্রত্যাবর্তন করছি না। এবং তাঁর এই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছিলেন। ওই সংস্পর্শ মাত্রে অন্যের মধ্যে শক্তি সঞ্চারের অদ্ভুত ক্ষমতা তিনি অর্জন করেছিলেন। স্বামীজি বলছেন, কিডি এলো, দেখলো, পরাজিত হলো। কেম, হি স, হি ওয়াজ কনকার্ড। এবং শুধু যে স্পর্শ করে স্বামীজি শক্তির সঞ্চার করেছেন এমনও নয়, তিনি দৃষ্টি দিয়েও শক্তির সঞ্চার করেছেন। গুপ্ত মহারাজ সদানন্দজি তাঁর ওই মোহিনী দৃষ্টির দ্বারা প্রভাবিত হয়েছিলেন, অন্তত তেমনটাই তিনি সম্মুখে ব্যক্ত করেছেন। লন্ডনে রয়েছেন স্বামীজি, মহেন্দ্রনাথ দত্ত তাঁর সহযাত্রী হিসেবে রয়েছেন। এবং ওই সময়কার স্বামীজির যে অদ্ভুত বাগ্মিতার শক্তি, তার পবিত্রতার শক্তির দ্বারা স্ফুরিত হয়ে কিভাবে লন্ডনের জনমানসকে প্রভাবিত করেছিল, তার নেপথ্যে কোন শক্তি কাজ করেছিল, তত্ত্বটি কি মহেন্দ্রনাথ ব্যক্ত করছেন তার অনুপম ভঙ্গিমায়। একটা কথা তিনি সর্বদাই বলতেন, স্বামীজির কথা বলছেন, তিনি নিজের ভেতর থেকে শক্তি উদ্ভূত করে শ্রোতাদের উপর সেই শক্তি ছড়িয়ে দিতেন। সেই শক্তি বা কারণ শরীর সকলকে স্পর্শ করত আর ধীরে ধীরে তাদের ভেতর প্রবেশ করত। তারপর বলছেন, তারপর তাদের মন বা সূক্ষ্ম স্নায়ুপুঞ্জকে তিনি আকর্ষণ করতেন, আচ্ছন্ন করে ওই কারণ শরীর আবার স্বস্থানে প্রত্যাবর্তন করত, স্বামীজিতেই প্রত্যাবর্তন করত।
অর্থাৎ স্বামীজির ভেতরে সকলের মন এসে পড়ত। তখন শ্রোতারা সবাই যেন স্বামীজির সূক্ষ্ম শরীরের খণ্ডমাত্র। সকলেই তখন অনুভব করতেন তাদের দেহ নেই, মন নেই, বুদ্ধি নেই, স্থানকাল বোধ হারিয়ে গেছে। কে বলছেন, কেই বা শুনছেন, সেই ভেদ রেখাটা পর্যন্ত তখন বিলীয়মান। এবং বেলুড় মঠে কি ঘটনা ঘটেছিল, এখানে পুরনো মন্দিরের সামনে স্বামী শিষ্য সংবাদে আমরা তারও বিবরণ খুঁজে পাচ্ছি। চিত্রার পিতারম্ভ ইবাবতস্থে, শিষ্য শরৎ চক্রবর্তী বলছেন একদিন সন্ন্যাসী ব্রহ্মচারীদের সঙ্গে এবং তাদের সঙ্গে শরৎ চক্রবর্তীও ছিলেন, আত্মতত্ত্ব নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছেন স্বামীজি। করতে করতে সবার মন এত ওপরে উঠে গেছে, যখন স্বামীজি তাদের দিকে আঙুল তুলে বলছেন, এই 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 যে প্রত্যক্ষ ব্রহ্ম, একে বাদ দিয়ে আর কার কাছে আমরা গিয়ে উপাসনা করতে পারি? তারপরে প্রেমানন্দজি এসছেন, তার দিকেও আঙুল তুলে বলছেন, এই হচ্ছেন প্রত্যক্ষ ব্রহ্ম। শরৎ চক্রবর্তী বলছেন যে 15 মিনিট ধরে এক নাগাড়ে সকলে যেন অনুভব করলেন যে করামলকবৎ প্রত্যক্ষত যেন অনুভব করলেন, আমার মধ্যে আত্মতত্ত্বের বোধ হচ্ছে, আমি বুঝতে পারছি আমি দেহ মন বুদ্ধির পারে রয়েছি। এখন স্বামীজি এই শক্তির উৎস খুঁজে পেয়েছেন তার শাস্ত্রগ্রন্থে, মনীষীদের জীবনে এবং অবশ্যই শ্রীরামকৃষ্ণের অলোক সামান্য জীবনে। উপনিষদ সম্পর্কে বলছেন, উপনিষদ আর দ্য মাইন্ডস অফ স্ট্রেংথ। বলছেন জগতের সাহিত্যের মধ্যে একমাত্র উপনিষদে অভিশব্দ বারবার প্রযুক্ত হয়েছে, ভয়শূন্য হও। আলেকজান্ডার আর সেই ঋষির গল্প এই প্রসঙ্গে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি যেন বলছেন, আমি যেন দেখতে পাচ্ছি যে আলেকজান্ডার গিয়ে এক ঋষির সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে প্রলুব্ধ করার চেষ্টা করছেন। তার প্রজ্ঞায় মুগ্ধ হয়ে আলেকজান্ডার বলছেন, আপনাকে আমি গ্রিস দেশে নিয়ে যেতে চাই, সেখানে গিয়ে আপনি আপনার বিদ্যা বুদ্ধি জ্ঞানের কথা বলবেন, সবাই তাতে আলোকপ্রাপ্ত হবে। এবং ঋষি কোনোভাবে তার কথায় কোনো উত্তর দিচ্ছেন না, নিরুচ্চার। একবার দুবার তিনবার বলে যখন তিনি কোনোভাবে কোনো সাড়া পাচ্ছেন না, আলেকজান্ডার বলছেন, আমি আপনার প্রাণ হরণ করব। তখন সেই ঋষি বলছেন যে এই মুহূর্তে তুমি যে মিথ্যে কথা বললে, এত বড় মিথ্যে কথা তুমি জীবনভর আর বলনি, বলে তিনি যেন একেবারে হেসে কুটোপাটি। এবং অবশ্যই এই উপনিষদের সঙ্গে সঙ্গে স্বামীজি মিলিয়ে নিতে পেরেছেন তার জগৎবরেণ্য মহাপুরুষদের জীবনীগুলো, যেখানে তিনি স্পষ্টতই দেখতে পাচ্ছেন শক্তির অভূতপূর্ব বিকাশ। বলছেন গ্রেট টিচার্স অফ দ্য ওয়ার্ল্ড বক্তৃতায় তারা সকলেই নিজের নিজের উপর অগাধ বিশ্বাস সম্পন্ন, আবার তাদের এমন শক্তি যে যখন তাদের মুখ থেকে কোনো বাণী উচ্চারিত হয় তখন জগৎ তা শুনতে বাধ্য হয়। পরিব্রাজক জীবনে অগণিত সাধুর সংস্পর্শে এসেছেন স্বামীজি, এবং সেখানেও দেখেছেন কিভাবে আত্মবল যোগবল তাদের জীবনে প্রস্ফুটিত হয়েছে। জ্ঞানোন্মাদ এক সাধুকে দর্শন করেছেন, যার উন্মাদনা দেখে বালকেরা, অবোধ বালকেরা তার দিকে ঢিল ছুঁড়ে মারছে, আর তিনি খিলখিল করে হেসে পাগল। দেখেছেন তিনি হরিদ্বারে, ঋষিকেশে, হিমালয়ের গহন অরণ্যে পওহারি বাবার মতো সাধুর সংস্পর্শে এসেছেন, যিনি চোরের পশ্চাৎধাবন করেছেন। যখন চোর তার সর্বস্ব নিয়ে পালাচ্ছে, পওহারি বাবা তার পশ্চাৎধাবন করে বলছেন, এই জিনিসগুলো নিয়ে যাও। তো এইখানেও শক্তিসম্পন্ন মহাপুরুষদের সান্নিধ্যে আসতে পেরেছেন স্বামীজি। কিন্তু এহ বাহ্য, আমরা জানি ওই গানটিতেই, যে গানের প্রসঙ্গ দিয়ে আমরা শুরু করেছিলাম, বীর অবতার বিবেকানন্দ, সেখানেই প্রেমেশানন্দজি বলছেন, কিবা পরিচয় রামকৃষ্ণময়। তো শ্রীরামকৃষ্ণের বলে হয়ে বলিয়ান, আমাদের সাধুদের পঙ্গতে এই দোহাটি মাঝে মাঝে উচ্চারিত হয়, করিলা বিবেকানন্দ লোকশিক্ষাদান। যোগানন্দজিকে স্বামীজি পরিষ্কার করে বলেছিলেন যে প্রভুর ইচ্ছায় তিনি তাঁর কৃপার নিদর্শন জীবনে ভুয়ো ভুয়ো পেয়েছেন। হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ প্রবন্ধে বলছেন, যে শক্তির উন্মেষ মাত্রে দিগ দিগন্তব্যাপী প্রতিধ্বনি জাগরিত হইয়াছে, তাহার পূর্ণাবস্থা কল্পনা করো, এবং বৃথা সন্দেহ, দুর্বলতা ও দাসজাতি সুলভ ঈর্ষার দেশ পরিত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করো। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার যে বিখ্যাত একটি স্তোত্র, সেখানেও এই অভিধা প্রয়োগ করেছেন, শক্তি সমুদ্র
সমুত্থ তরঙ্গম। চিঠিতে লিখছেন গুরু ভাইদের, মহা স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ আসছে। আসলে জ্ঞান ভক্তি যোগ কর্মের সমন্বয়ে অদ্ভুত এক দৈব চরিত্র শ্রীরামকৃষ্ণকে সামনাসামনি দেখার সুযোগ পেয়েছেন স্বামীজি, এবং সেই কারণেই কলকাতায় যখন তার শোভাবাজার রাজবাড়িতে সংবর্ধনা দেওয়া হয়েছে, বলছেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে দ্য মোস্ট মার্ভেলাস ম্যানিফেস্টেশন অফ সোল পাওয়ার। শ্রীরামকৃষ্ণ জীবনে অলৌকিক ত্যাগ প্রত্যক্ষ করেছেন স্বামীজি। ত্যাগে নৈকে অমৃতত্ব মানসুহু, একথা বর্ণে বর্ণে মিলিয়ে নেবার সুযোগ পেয়েছেন শ্রীরামকৃষ্ণ জীবনকে সামনে রেখে। দেখেছেন কিভাবে ইচ্ছামাত্রেই এই পুরুষ, বলছেন তার মতো শক্তিমান, এত প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন একজন যুবক, যিনি প্রাচ্য পাশ্চাত্য উভয় দর্শন পাঠ করেছেন, শক্তি অর্জন করেছেন, যদি আমার মতো প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওইভাবে ভেঙে চুরে, আমরা জানি শ্রীরামকৃষ্ণ স্পর্শমাত্রে স্বামীজির তাকে ভাবভূমিতে আরূঢ় করেছিলেন, এবং সেখান থেকে তার জীবন রহস্য কি, কেন এসেছেন, কোন মিশন ফুলফিলমেন্টের জন্য এসেছেন, সব জেনে নিয়েছিলেন। তো বলছেন প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মনের দৃঢ় সংস্কারময় গঠন ওইভাবে ভেঙে চুরে কাদার তালের মতো করে নিজের মতো ভাবিত করতে পারেন। যদি এমন হয় শ্রীরামকৃষ্ণের শক্তিমত্তা, তাহলে তার তুলনা তিনি কোথায় খুঁজে পাবেন? আবার শরৎ মহারাজ, পূজনীয় শারদানন্দজি মহারাজের সঙ্গে একান্ত আলাপচারিতায় হেদুয়ার পুকুরের পাশে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয়েছে। বলছেন দক্ষিণেশ্বরের গোড়ারায় সব করতে পারেন। ওই রাতে সূক্ষ্ম শরীরে তাকে দক্ষিণেশ্বরে টেনে নিয়ে যাচ্ছেন, তারপরে দীর্ঘক্ষণ ধরে অধ্যাত্মতত্ত্বের আলোচনা হচ্ছে, তারপরে আবার তাকে স্বস্থানে ফিরিয়েও এনে দিয়েছেন। কিন্তু নিশ্চিতভাবেই শ্রীরামকৃষ্ণের এই চরিত্র, অলোকসামান্য চরিত্র, তার সঙ্গে অকাল্ট পাওয়ার সিদ্ধাইয়ের বিন্দুমাত্র সংশ্লেষ ছিল না। শ্রীরামকৃষ্ণ সিদ্ধাইকে ঘৃণা করেছেন, এবং স্বামীজিও দেখা যাচ্ছে তাঁর ক্ষেত্রেও যখন এই সিদ্ধাইয়ের প্রলোভন এসেছে, শ্রীরামকৃষ্ণ নিজে বাজিয়ে নিতে চেয়েছেন। বলছেন তোকে তাঁর অর্থাৎ মায়ের অনেক কাজ করতে হবে, ওই সকল শক্তি মানে অনিমা লঘিমাদি শক্তি, এইগুলো যদি তোর ভেতরে সঞ্চারিত হয়, ওইসব ব্যবহারে লাগাতে পারবি, তুই লোককল্যাণের কাজে লাগাতে পারবি, কি বলিস? নরেন্দ্র সঙ্গে সঙ্গে বলছেন, বিচারশীল মনের অধিকারী নরেন্দ্র, ওইসব দিয়ে আমার ঈশ্বর লাভে সহায়তা হবে কি? ওই জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই সম্পর্কে তিনি পূর্ণ সচেতন সজাগ। ঠাকুর বলছেন তা না হলেও ঈশ্বর লাভ করে যখন তার কাজ করতে প্রবৃত্ত হবি, তখন তারা সেই কাজে বিশেষ সহায়ক হবে। নরেন্দ্র বলছেন, মহাশয় আমার ওইসবে প্রয়োজন নেই, আগে ঈশ্বর লাভ হোক, পরে ওইসব গ্রহণ করা বা না করা সম্বন্ধে স্থির করা যাবে। তো এই বিচারশীল মন নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে পাঠ গ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ, এবং সেই কারণে তিনি কখনোই ওই সিদ্ধায় তার অলৌকিক শক্তির প্রয়োগ যত্রতত্র করেননি। মিসেস এমা কালভে তাকে দর্শন করে তার ভূত ভবিষ্যৎ সব বলে দিয়েছিলেন, এবং কালভে বলছেন যে এটা আপনি কি করে সম্ভব, আমার একান্ত ব্যক্তিগত কথাগুলো আপনি জানতে পারলেন কি করে? বলছেন কেউ আমাকে কিছু বলেনি, আর বলার প্রয়োজন আছে কি? আমি খোলা বইয়ের মতো তোমার ভেতরটা পড়তে পাচ্ছি। এই প্রসঙ্গের অবতারণা করে কালভে স্মৃতিচারণায় পরবর্তীকালে বলছেন, তিনি আমার ব্যাধিগ্রস্ত উত্তপ্ত মস্তিষ্কের সমস্ত জটিলতা দূর করে দিয়ে তার জায়গায় নিজের পবিত্র ও শান্ত ভাবরাশি ঢেলে দিয়েছেন, এবং এটা কোনো সম্মোহনী শক্তির বলে নয়, হিপনোটিজমের প্রভাবে নয়, তার চরিত্রের প্রভাব, তার উদ্দেশ্যের নির্মলতা আর দুর্বার ক্ষমতায় আমার মনে বিশ্বাস এনে দিয়েছিল। আমরা জানি এরিক হেমনকে লন্ডনে স্বামীজি বলেছিলেন, এমনও হতে পারে যে এই দেহ লন্ডন থেকে বিদায়ের মুখে, এই দেহ হতে মুক্ত হওয়া পরিত্যক্ত বস্ত্রের মতো একে ছুঁড়ে ফেলাই হবে সমীচীন, কিন্তু যতদিন মানবজাতির সকলে সর্বোত্তম সত্যকে জানতে না পারবে, ততদিন আমি প্রচার কার্য বা সাহায্য বিতরণ থেকে বিরত হব না। রামকৃষ্ণ বিবেকানন্দ যুগল মূর্তির প্রভাবে এই যে
মহাশক্তির বিকিরণ কাজ, এটা চলছে, চলবে নিরন্তর। ব্যষ্টি মুক্তি থেকে সমষ্টি মুক্তিতে উত্তীর্ণ হওয়া যায়, এ শুনে শিষ্য শরৎ চক্রবর্তী অবাক হয়েছিলেন, স্তম্ভিত হয়েছিলেন। শাস্ত্রে তো কোথাও লেখা জোগা নেই। স্বামীজি নিজেই আসলে শাস্ত্রের সারাৎসার দর্শন করেছিলেন, মূর্তিমান শাস্ত্র হয়েছিলেন তিনি স্বয়ং। তাঁর চরণে আমাদের ভুয়ো ভুয়ো প্রণাম। আর এই যে যোগবল, আত্মবল, যার পরিপূর্ণ বিকাশ বিবেকানন্দে প্রত্যক্ষ করেছিল জগৎ, তার কিছুমাত্র যেন প্রেরণা আমরা লাভ করতে পারি অর্জনের জন্য আজকের দিনে তাঁর চরণে এই বিনত প্রার্থনা বারবার জানাই। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।